জুলাই ষড়যন্ত্র আন্দোলনে দুইটি বক্তব্যকে বিকৃত করা হয়। প্রথম বিকৃত বক্তব্যটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল কোটা সুবিধা নিয়ে। তখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, এই কোটা সুবিধা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে। অথচ জামাত শিবির প্রচার করেছিল প্রধানমন্ত্রী নাকি আন্দোলনকারীদেরকে রাজাকার বলেছে। আর দ্বিতীয় বক্তব্যটি হচ্ছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবেদুল কাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করে এই জুলাই ষড়যন্ত্র আন্দোলন মোকাবেলা করার জন্য, তখন ওনাকে বলেছিল যে আপনারা বলতেছেন বিএনপি এই আন্দোলনে জড়িত এবং বিএনপির নেতৃত্বে এবং জামাতের নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে, তাহলে তাদেরকে প্রতিহত করার জন্য কি আপনারা রাজপথে আওয়ামী লীগ নামবেন কিনা। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবেদুল কাদের বলেছিলেন, বিএনপি এবং জামাতের নেতৃত্বে আন্দোলন হচ্ছে এটা সবাই জানে এবং সবাই অবগত, যেহেতু তারা সরাসরি মাঠে এখনো পর্যন্ত মূল সংগঠন নামেনি, সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ মূল সংগঠন হিসেবে তাদেরকে প্রতিহত করার জন্য মাঠে নামবে না। যদি তারা সরাসরি নিজেরা বিএনপি নিজ নামে মাঠে সরাসরি আন্দোলনে পক্ষে নামে, তাহলে আমরা বাংলাদেশ আওয়ামী লীগও সরাসরি এই আন্দোলনকে প্রতিহত করার জন্য পক্ষে নামবো। আর এখন যেহেতু হচ্ছে এই আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ এবং শিক্ষার্থীরা করে যাচ্ছে এই আন্দোলন, সুতরাং আমাদেরও হচ্ছে ছাত্র সংগঠন রয়েছে, যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলনকে মোকাবেলা করার জন্য, অথবা এই আন্দোলনে যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য, অথবা এই আন্দোলনকে প্রতিহত করার জন্য, অথবা এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য যে কাজ করার দরকার, যে হচ্ছে পদক্ষেপ নেওয়ার দরকার, সেটা মোকাবেলা করার জন্য ছাত্রলীগের যথেষ্ট এবং ছাত্রলীগই করবে। অথচ জামাত শিবির এবং হচ্ছে দেশ বিরোধী চক্রান্তকারীরা যারা হচ্ছে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করেছে, তারা বিভিন্ন টেলিভিশন পত্র পত্রিকা প্রচার করেছে। অবেদুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছে এই আন্দোলনকে মোকাবেলা করার জন্য নাকি ছাত্রলীগই যথেষ্ট। আপনারা বিষয়টা লক্ষ্য করবেন, বর্তমানে বাংলাদেশ পাকিস্তান কায়েম হয়েছে, শুধু পাকিস্তান নামটা পরিবর্তন করাটাই বাকি আছে। আর সর্বক্ষেত্রে কিন্তু পাকিস্তান হয়ে গেছে এবং পাকিস্তানিদের হাতে কিন্তু এই দেশটাকে তুলে দেওয়া হয়েছে। এই দেশ অলরেডি ধ্বংসপ্রাপ্ত। এই দেশটাকে অলরেডি হচ্ছে নতুন খ্রিস্টান রাষ্ট্র করার জন্য, সেফ করিডোর দেওয়ার জন্য এবং পার্বত্য চট্টগ্রাম দিয়ে দেওয়ার জন্য, চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়ার জন্য সকল পদক্ষেপ কিন্তু সম্পন্ন করা হয়েছে। তা মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন, রাজাকারের নাতিপুতিরা, আজকে দেখছেন রাজাকারের সন্তান এবং রাজাকারের নাতিপুতিরাই কিন্তু এই দেশটাকে পাকিস্তান কায়েম করেছে এবং এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে এবং এই দেশটাকে বহিঃশত্রুদের হাতে তুলে দিচ্ছে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কথাই হচ্ছে সত্য। তারপরেও একটা বিষয় থেকে যে আপনারা লক্ষ্য করবেন, সাধারণ ছাত্রছাত্রীদের বিষয়টা, সাধারণ ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা এর পূর্বেও আওয়ামী লীগের সাথে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রছাত্রীদের সাথে আওয়ামী লীগ প্লাস আমাদের কোনো ধরনের দ্বন্দ্ব নেই এবং অতীতেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও নেই। আমি বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ ছাত্রছাত্রীরা আমাদের সাথে এই আন্দোলনে থাকবে, আমাদের পাশে থাকবে।